নোয়াখালী লাগো ফুচকা বানাইনি দেখলে আন্নাকে ব্যাগকে জিভের চল চলি আইবে। তবে আমি জন্মসূত্রে নোয়াখালী না নোয়াখালী আমি এত বেকুব তেল গরম না হইতে ফুচকা দিয়ে দিছি তেলের উপরে। ফুচকা এখন সহজে বড় হয় না হুলেও অনার কি রুম করিয়ার উপরে লাড়ি চাড়ি যতক্ষণ বড় হয় ততক্ষণ লাড় মুসার মধ্যে কইতে বড় হয়েছে এখন হুলছে ব্যাকে মিলে খামো এটালে বেশি করে বাজি লইছি যাতে ব্যাগকে রয় ব্যাগকে খাইতে পারি ভালো বাইরে গেলে দেয় এক প্লেটও হাঁসছো এখন টোটো লাগে না মুখও লাগে না আর দাম লইতে এক প্লেটের 50 টাকা এন দিয়ে আবার ফুচকার লাই টকও বানাই আলাইছি টক ছাড়া কি ফুচকা খাওয়ান যায় ফুচকার লগে দেওয়ানের লাই সরষা ধনিয়া আতা কাঁচামরিচ কুচাই লইছি আর টক দিয়ে আবার আপনারা জিভের চল হালাইন আলুরে সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিল সরষের তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে নাকি আলু ভর্তার স্বাদ বাড়ি ও ফুচকাটা আবার বুটের ডাইলও দেয় বুটের ডাইলও সিদ্ধ করে লইছি আলু এগুলো ভালো করে কচলাইলে তো খাইতো ভালো স্বাদ হইব ভালো করে কচলাই মাখিল আলু সিদ্ধ মাখি হেলানের হর মনে হচ্ছে ডিম সিদ্ধ তো করলাম না হুচকার লগে তো ডিম সিদ্ধ এলাই তাড়াহুড়া করে ডিম সিদ্ধ বইয়ে দিছি ডিম সিদ্ধ হয়েছে আর এবার ডিম সিদ্ধরে ভালো করে ঘষি লইছি আলুর লগে ডিম গেছে গরম ভালো করে আদি ধরতাম আর না তো লাগি যায় গরম এটালে ভালো করে তারপরও তাও কষ্ট মষ্ট করে ঘষিল এবার টিভি কেড়ে ভালো করে আলুর লগে কষলাই মাখি না আলু এগুলি রে বুটের ডাইলের ঝোল এগুলি রয়েছে যে ঝোল এগুলির লগে মিশাইলাম তাহলে খাইতেও স্বাদ আইব এগুলির লগে মিশাই এবার কুচাইনা কাঁচামরিচ এগুলি দিয়ে দিছি শসা কুচাইনা দিয়ে দিছি ধনিয়া কুচিনা দিয়ে দিছি তারপর ভালো করে মাখমু এবার ম্যাজিক মশলা ব্যবহার করমু যাতে স্বাদ বাড়ে স্বাদের লাই বলি ম্যাজিক মশলা দিছি এবার এগুলিরে ভালো করে মাখি টাকি লমু কষলাই লমু সে কোন কাল ধরে ফুচকা বানাচ্ছে অন্য ফুচকা বানিয়ে শেষ করতে পারি না আপনারা তো ফুচকা বানানি যত সোজা মনে করেন অত সোজা ফুচকা বানাইতেও ভেজাল আছে কম ভেজাল এতক্ষণ যে মাখামাখির পর্ব শেষ হয়েছে এবার যে ফুচকা বানাম এবার শুরু হয়েছে ভাঙাভাঙির পর্ব এখন ওগোগা করি বেগুন বাঙমু তাই বড় এখন থাল লই লইছি যাতে বেগুন এক থালো আড়ি যায় কোনো কিছু খাইতে মাস করলেও কত ভেজাল কত কষ্ট করুন লাগে কষ্টের জ্বালা ইচ্ছাও করে না কোনো কিছু বানাইতাম আগে ইচ্ছা করি ফুচকা বানাইতে পারছিনি সেদিন দোয়ানো গেছিলাম একটা কাজে কিন্তু মাইয়ার তাল উড়ি বসে মাইয়া ফুচকা খাইবো কিন্তু সকালবেলা গেছি ফুচকার দোকান আসিল এটার লাই ফুচকার প্যাকেট কিনে দিছে মাইয়ার দাদু অনকি আর টিয়া দি কিনি না ফুচকা এখন নষ্ট করবনি কষ্ট কিছু করার নাই বানাই খাইতে হইব মাইয়া বলে এত কষ্ট করে ফুচকা বানালাম কিন্তু হে মাইয়া খাইলো না মাইয়া খায় না তো কি হয়েছে নিজেরা তো খাইতে পারছি মাইয়ার ওসুলা দি কিন্তু কথা হয়েছে এখন বাইরে খাইতাম গেলে এক এক দোকানের ফুচকা হারাম হাইদও থাকে না হওয়াদও থাকে এ তুলনায় আমার ঘরে বানিয়ে ফুচকা আর স্বাদের হই এটা চিন্তা করছি আই তো ফুচকার দোকান একটা দিতাম আর আই ফুচকার দোকান দিলে আপনি কিনতে নাই আপনার ঘরে কম দামে ফুচকা খাওয়া কম দামে ফুচকা খাইতে হইলে একটা সত্য আছে সত্য টান লাগবে তাহলে কম দামে ফুচকা খাইতে নাইবেন বিনা পয়সা কেউ কিছু দেয় না আর ভিডিওকে অবশ্যই শেয়ার করতে হবে আপনার কার কাছে কেরম লাগে জানি না তাই তো ফুচকা খাইতে খুব ভালোই লাগে আপনারা আবার ভাববেন না এই ফুচকা বেগুন আই একলাই খামো ভিডিও শুরুতেই কিন্তু কই রাখছি সবাই একসাথে বানাবো তাই বেশি করে বানাইছি ফুচকা বেগুন বানাই শেষ করছি এবার প্লেটে প্লেটে করে সাজাবো ব্যাগকেলে আনেরা আবার হাক করে বই থেকে না আন্নাগুলাই এক প্লেট সাজাবো হয় কিন্তু আন্নাগুলাই সাজাতাম টাজাতে পারতাম না আন্নারা বাজারের থেকে কিনি খাই আর ভিডিও দিয়ে যদি আপনাকে খাওয়ানোর জিব্বার চল হরিয়ে থাকে তাহলে অবশ্যই আর ভিডিওকে শেয়ার করে দিয়ে না তাহলে আপনাকেও কিন্তু পার্সেল করে হারাই দিব আর কোচিনে নোয়াখালী ফুচকা দেখলে আপনাকে জিব্বার চল চলিয়ে আইব।